রিমির বাসায় ফিরতে রাত হয়ে গেল। রাত বলতে 12টার একটু উপরে। ঢাকার মতো ব্যস্ত শহরে এটা তেমন রাত না, তবে ভদ্র বাড়ি ভদ্র মেয়েদের জন্য অবশ্যই বেশ রাত। তবে যে পেশায় সে ঢুকেছে, ভদ্র বাড়ির হোক আর অভদ্র বাড়ির হোক, এই পেশার অর্ধেক কাজ কারবারই রাতে, মানে যখন প্রয়োজন পড়ে আর কি। তার মধ্যে নতুন জয়েন, সবার মন রেখে চলতে হয়। তাই আর রাত আর দিনে হিসাব করে লাভ কি? অবশ্য নিজের বাড়ি হলে এত চিন্তা করতে হতো না। সমস্যা হলো এটা তার খালার বাড়ি, তাও আবার যেন তেন টাইপ খালা না, রিনা খান টাইপ। আর কোনো এক বিশেষ কারণে তিনি তাকে দু চোখের এক চোখেও দেখতে পারেন না। রিমির জন্মের সময় মা মারা যায়, বাবা খরচের টাকা দিয়ে হাত মুছলেন। তখন তার স্থান হলো নানুর কাছে। তখন অবশ্য খালামণির বিয়ে হয়নি, বিয়ে হয়েছে অনেক পরে। তবুও সে কখনো তাকে ডেকে কাছে টানেনি, বোনের শেষ স্মৃতি হিসেবে মাথায় স্নেহের হাত রাখেনি। এমনকি কখনো ভুলেও তার সামনে পড়লে এমনভাবে তাকিয়েছে যেন তার বিরাট রাজকার্যে সে কুফা লাগিয়ে দিয়েছে। যাই হোক, সেই রিনা খানের বাসায় তার আসার ইচ্ছে কখনো ছিল না। তবে ওই যে বলে না, 4 আঙুলের কপালে যা আছে খণ্ডাবে কে। ভার্সিটিতে পড়ার সময় কনস্টেবলের সার্কুলার বেরোলো। তার 2 বান্ধবী জানালেও আবেদন করবে। কি মনে করে তাদের সাথে রিমিও জুটে গেল। একেই বলে কপাল। তারা গেল ভেসে, সে গেল ফেসে। তখন এই রিনা খান গিট্টু লাগালেন। সারা বেলা চোখ উল্টিয়ে শেষ সময় এসে যত ঢং। পড়ালেখা নাকি 12টা বেজে যাবে। অবশ্য তার পড়ালেখা সত্যি 12টা বেজে গেছে। যাক, সবাই পড়ালেখা শেষ করে যে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে এমন কোনো কথা আছে? কাউকে না কাউকে পড়ালেখার 12টা বাজে এসব তো করতেই হবে। তা না হলে সমাজের ভারসাম্য বজায় রাখবে কে? শ্বশুরবাড়ি বসে নানুকে সে বোমার মতো হুমকি ধামকি ছুটতে লাগলেন। কিছুতেই তিনি জয়েন করতে দেবেন না। তার হুমকি ধামকি গনায় ধরে কে? রিমি বুড়ো আঙ্গুল দেখিয়ে ট্রেনিংয়ে চলে গেল। গাল ভেঙে চামড়া শুকিয়ে শুটকি হয়ে জানতে পারল তার পোস্টিং পড়েছে এখানে। খালু বৃহত্তম ঢাকার এক কোনার সাইডে বাসিন্দা, আর তারা রংপুরের। খালাখালুর বিয়ে পিওর অ্যারেঞ্জড ম্যারেজ। খালুর 2 সম্পর্কে এক আত্মীয় ছিল রংপুরে। ঘুরতে গিয়েছিলেন, এক দেখায় কোপকাত। সে গাঁড় ধরে বসল, এই মেয়েকে ছাড়া সে কাউকেই বিয়ে করবে না। ঢাকার মানুষদের আবার এক সমস্যা, বউ হিসেবে নিজ জেলার মেয়ে চাই। তারাও চাইলেন, অবশ্য তাদের চাওয়া খুব একটা কাজে আসলো না, কারণ 10 জন 10 on 10 রূপবতীকে একসাথে দাঁড় করালে তার খালার দিকে নজর পড়বে সবার আগে। যাই হোক, বিয়ে শাদীর কথা বাদ, এখন তার কথায় আসা যাক। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তাই রিমি শুনি নানুকে সোজা বলল সে কোনো হোস্টেলে উঠবে। ঢাকায় ওয়ার্কিং উইমেনদের থাকার জায়গার অভাব নেই। নানু ব্যাগরা বাজালেন, সে কিছুতেই একা ছাড়বে না। তার এক কথা, সে আনা মাইয়া, পুলিশের চাকরি হয়েছে বইলা কি পাখা গজাইছে নি? সব বাদ। রিমি আর 2 চোখে রাস্তা দেখল না। পুলিশ হয়েছে, অন্যকে সিকিউরিটি দেবে কি? সে তার নিজের সিকিউরিটি পাচ্ছে না। হেকেই বলে কপাল। নানু খালামণিকে বললেন। খালামণি শুনে নির্বিকার রইলেন। তার এমন ভাব, গো টু হেল। তার দোয়া কবুল হলো। তার বাড়ি আমার কাছে জাহান্নামের চেয়ে তো কম না। না, নানু আড়ালে কি ডোজ দিলেন কে জানে। ঠোঁটে ঠোঁট চেপে তিনি রাজি হলেন, আর রিমিও দাঁতের দাঁত চেপে রওনা দিল। সে এর আগে কখনো খালামণির বাসায় আসেনি। সম্পর্ক তেমন ভালো না হয় বড় মামাও বাস থেকে নেমে সিএনজিতে তুলে দিলেন। এই গলি ওই গলি ঘুরে ঘুরে সে দিশেহারা। যাকে জিজ্ঞেস করে সে এক গাল হেসে হাত উঁচিয়ে বলে, সে সোজা আর শেষ হয় না। ভাগ্যিস সিএনজি চালকের অসীম ধৈর্য, তা না হলে কবেই ছুঁড়ে ফেলে উড়ে চলে যেত। তারপর অবশেষে যে বাড়ির সামনে এসে রিমি দাঁড়ালো, হাঁ করে বাতাস সহ হজম করতে তার পাক্কা 10 মিনিট লাগলো। এই বাড়িতে থেকে মাস্টারনির এত ফুটানি। সেই পুরনো মডেলের দোতলা বাড়ি, সামনে লম্বা টানা বারান্দা, দেয়ালের আস্তরের চেয়ে শ্যাওলার পরিমাণ বেশি। সে হলফ করে বলতে পারে একটু ভালো মতো
উঁকি ঝুঁকি মারলেই দুই একটা সাপের মাথা ঠিক দেখা যাবে। সামনে লোহার গেট, বাড়ি পুরনো হলেও গেট মার্শাল্লাহ চকচকে ফটফটে। সেই চকচকে ফটফটে গেটের পেট মানে পকেট গেট হাট করে খোলা। সম্ভবত এ বাড়িরও সবাই জানে চোট্টরার যাই করুক এ বাড়ির ত্রিসীমানায় পা মারাবে না। সে আর ডাকাডাকির ঝামেলায় গেল না। ডাকলে দেখা যাবে সাদা শাড়ি পরে মোমবাতি হাতে কেউ এসে হাজির হয়েছে। কী দরকার, সে সোজা ঢুকে গেল বাড়ির মেন ফটক পর্যন্ত। অবশ্য সে পৌঁছাতে পারল না, মাঝেই ধপাস করে পড়ল। সে পড়তেই একটা মোটা মতো ছেলে বাড়ির সামনের এক গাছের সাইড থেকে ডানে বামে না তাকিয়ে বাড়ির দিকে দিল ভোদর। তার জন্য এই ফাঁকগুলোকে ছেলেকে গেল হালা করে সে। এই হালাগুলোকে হালা করে গেলে চিনল না কেন? এটা হচ্ছে দেখতে আলাদা মাসুম দুনিয়ায় শয়তানের খালামণি যে আমার কাছে জানানো সে কখনো দেবেও না আর শিখেছে বিয়ে করে খুব একটা বাবার বাড়ি যায়ও না, বাবার বাড়ি থেকে এসেছে শুধু নানা চালান উঠে অমর হয়ে গেছে। সাদা খেয়াল না করলে এই বাদরামে যে বাড়ি করেছে তাতে সন্দেহ নেই। মা রিনা খান বলা হয়েছে সে উঠেছে শেষ কুফমার্কা নিজের বাড়ির মার তার কাছে সে কিছু আশা করে না। আর এখানে এই কথা বলতে এই দুনিয়ায় সব কিছুর উপরেই সে তখন না জানো এখন জানে হাসি খেলা তার নামে হাসি থাকে, তাকে হাসি লেশও দেখা যায় না। কথা বলতে মনে হয় সবার এই বাসার মতো সে এই বাসায় ঢুকেছে যে ঢুকেছে বের হওয়ার আর মনে হয় রাস্তা পায়নি। হাসি খেলা তাকে কিনে নিয়ে গেছে বাঁকা কোমর নিয়ে এত এত কষ্ট করে আসার সার্থক। পটের বিবি সেজে বসে আছে। মানুষের বয়স হয় রূপে খাটতে হয়, প্রেমের খেলা মানে আয়সা খুঁজে দেখতে হয়েছে। দিন যাচ্ছে এই রূপও পাচ্ছে। তাকে দেখে পটের বিবি কোচকে বলল, লাইফটা নষ্ট করে ফেললে কত খাটতে হয় জানো, তাও আবার বেতন যদি আহামরি টাইপ হয়। লেখাপড়াটা শেষ করলে আরও ভালো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কনস্টেবল সিরিয়াসলি তাও নিজের সাথে আপনি তাহলে লেখাপড়া করে জাহাজ টাহাজ উড়িয়ে ফেলেছেন, কোন গাছ কেটেছেন সেই তো বাচ্চাদের এ ফর অ্যাপেল বি ফর বেল ভাবতে শেখাচ্ছেন। আর এমন ভাব বেতন যেন লাখ টাকা। আয়সার রাগে চলে গেল। ইচ্ছে করলো ফাঁস করে তাল নাপুর করে হাজির সে শীত জুড়ে যাওয়া যা খুশি করো, শুধু আমার চোখের সামনে এসো না। আউট। মেয়ের কি ব্যথা ব্যথা না থাকলে অবশ্যই নিজে নিজে এসে যে আপনার সামনে যাওয়ার জন্য মেয়ের পাকনা দাবাইছে পাকনা শাকনা বানা দেবো না যত দূরে যায় সামনে এসে পড়ে। এই যে আজ সকালে ঘুম থেকে বের হতে সে বুঝতে পারে না সে কোনো দরকার নেই কবি হোসেন বিশেষ লাভ হয়নি। দিনটা এখানে এখন ঈদ মিদ লাগে না, প্রতিদিনই লোক দৌড়ে সে আমার চলে বাচ্চাদের পড়াতে পড়াতে তার মাথা সেট হয়ে গেছে। মনে হয় না
বিয়ে করতে পারে। যাক, এই মিলেখানে কথা বলতে গিয়ে শেষ নেই। তার মাথা ঘামছে। সে তার ক্লান্ত শরীর তুলে কলেজে চাপা নতুন মডেলের লং চাবি রাখা যেত। বাইরে থেকে খুলে অনায়াসে ভিতরে চলে যাওয়া যেত। কিন্তু এবার হ্যালো বাড়িত নাই রে, হ্যালো 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 হ্যালো। ডিস্টার্ব করে ঘাড়ে চাপিয়ে নিয়েছে। এবার টানা সে আবার হ্যালো, আসসালামু আলাইকুম। নাকি এখানে আমি একটু শুয়ে উধুনে পড়বে। আছি। তার অবশ্য সমস্যা নেই, সে এখন যেখানে কাঁপাবে সেখানে জম করে সেখানে আমি কালকেও তো বললাম ভাই, চিনতে পারিনি, নামটা একটু বললে খুশি হইতাম। ও। লাইট জ্বালানো হয়নি। হ্যাঁ হ্যাঁ ব্রেক হ্যাঁ লাইটে হ্যাঁ, বলো আলোতে বলো ভাই বলো। ড্রাইভার আধা ঘন্টা। সে হ্যাঁ অত এইটা খেয়াল বলি তো, করলো তো না। কি হয়েছে, কই তুমি? তার ঘুম ছিল নওগাঁ তাকিয়ে ছোটখাটো ঝড়টা মাজারে কালকে বৃহস্পতিবার না, শুক্রবারে তো আসে। এক সপ্তাহ হয়ে গেল। এ আবার কোথা থেকে উঠে হলো? সে গোল কালকে দিয়ে আসবা। আসো আমাদের বাড়ি বেড়াইছো। তার ছটটা তিনি ফিরে তাকালেন। আচ্ছা বেড়া যাবো না যাবো না। পড়ে গেছে। কাদা আচ্ছা, আচ্ছা। নায়ক সাহেব বিরক্ত মুখে দরজা লক করলেন, যেন আমার মতো মানুষের জন্য দরজা খুলে তার জীবন সে তার বৃদ্ধা জীবন বললেন, ড্রিঙ্ক করে তারপর রুমে যাবো। তার নেই সে আবার দেশে নোংরা তিনি হতভম্ব হয়ে সেখানে কিছু সে অবশ্য কখনো কারো কাছে ভালো কিছু আশা করে না। তবুও অপ্রত্যাশিতভাবে আসা এই অপমানে তার প্ল্যান সব সাথে মাথায় জ্যাম লেগে গেল। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে বাই চান্স সে শিল্পী করেনি তো। বিশেষ কোনো কারণ সে কত কিছু চালান উঠে অমূর হয়ে গেছে। তাছাড়া এই বাড়িতে রাখার কোনো কিছু ছাড়া তেমন কোনো আগ্রহ হচ্ছে না। তাই তেমন মাথাও ঘামা ইচ্ছে করছে। সে এগিয়ে সোফায় বসল। তার সামনে নাদু মামা বসা। সে সোফার পা দিয়ে আয়েস করে পরোটা চাই খাচ্ছে। আজও রেখেছিয়া মুড়িয়ে করেনি, রাস্তাজে ধারে কাছে মাথায় গভীর কলক দিয়ে রেখেছে। কালো জিরার চেয়েও বর্ষা। অন্ধকারের দিকে যে কোনো মানুষ বিনা রিয়াকশনে পথে যে একটাই কাজ, খুবই আগ্রহী মনের মাথায় কুড়ি পিঠা। তার বোন হচ্ছে খারামনি বড় ফর্সা গোলগাছে নাদুস নাদুসটাই সুখী মহিলা। উড়ে দিলে সেদিনটি যেখানে আগ্রহ দিয়েছে তার খারামনি আরো বছর পারে। পুরো সংসারটা এক হাতে সেই টেনে নিয়ে যাচ্ছে। গ্যাস নামক শব্দটা যে দুনিয়াতে আছে সে হয়তো জানেও না। জানে না বলেই বেগুনের উপর চাকরি করছে, ফ্যাশন কুইন হয়ে ঘুরছে, আর সবার উপরে বসে বসে কম্পিটিশন আছে। এটা সে মেনে নিতে পারে না। তাই সে নিজের এমনকি খালামানির ছেলে আয়াস বলতে গেলে সেই বড় হচ্ছে। আর এই সবই জিনিসটা নারী সহ্য করতে পারে না। নারী বাবার নাম বাবা মা শেষ বয়সের সন্তান। এখন বাবা মা নেই, তার বাসা থেকে আরেক বাসায় প্রাপ্যতা করে। অবশ্য বউকে বেশিরভাগ সময় এই বাসায় থাকে। আর এটা অবশ্য খুব একটা লাভ নেই। মহান মাদার করেছে এই মাদার করেছে জীবনে এক দুর্ভাগ, সেটা কোনো ধরো এই যে ধর আর সেই সব মহানকে মেয়েরা মেয়ে কি বেড়া মরছে। মেসাকে এসে
শ্বশুর বাড়ি। তবে সে মিরকির বেরামের পাকনা লাগাইছে পাকনা শাকনা বানা দেবো না সেই হলো বারোয়ালা আর সাবজেক্ট সেও স্কুলের ইউনিভার্সিটি ভালো সাথে নাটক সবসময় এখন চেহারার সাথে এখানে এখন ঈদ মিদ লাগে না প্রতিদিনই লোক হয়। এই কদিন বাসা ছিল অনেকটা সময় গেছে। তখন লিলিও ছোট ছিল, বিশেষভাবে হাসি খেলে না হাসলেও সম্ভবত উঠে আর এইসব খবরাখবর তার কাছে একটু পাওয়া যায়। কাজেরও বাসার কাজ পরিবার না করে খবরাখবর কাজের কাজ দক্ষতার সাথে করে। তাই হাসি খেলা হ্যালো বাড়ি নাই রে হ্যালো 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 করছে। নাদিমা মা চা খাওয়া সে এখনো হ্যালো আসসালামু আলাইকুম বুঝতে পারছে না, তবে ভালো সাইডে আত্মীয় বলে আমি একটু উধুনে আছি। দেখছে না, দেখছে গোদের উপরে বিষ ফোড়ানো। তার বোন দেব আমি কালকেও তো বললাম ভাই চিনতে পারিনি নামটা একটু বললে খুশি হইতাম। এখন আবার দেখবে বই থাকে তার টেনশন ও হ্যাঁ 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 বলো বলো ভাই বলো। সাদা সাদা করবে জীবন শেষ হয়ে গেল পরে হ্যাঁ এইটা বলি তো তো কি হয়েছে কই তুমি তা না নওগাঁ যদি বিস্ফোরণ মাজারে কালকে বৃহস্পতিবার না শুক্রবারে তো আসে কালকে দিয়ে আসবা 12টার দিকে। আসো আমাদের বাড়ি ঘর আসো যখন ডাক করে আচ্ছা বেড়া যাবো না যাবো না আচ্ছা আচ্ছা তা মরেনি, তবে মহিলাদের জন্য তো মহিলা দরকার। বলে কি মহিলারা আর মেয়েরা আলাদা যাওয়া কি জানি বাবা, জীবন তো সব আরও কত কিছু যে জানবে কে জানে। তখন হাসি খেলা নাচতে এই বাসায় অযথা এত লাগছে কেন? নিজে যেখানে বসে আছে সেখানে খাবার বিক্রি দিচ্ছে আজব। এই আজব ভাবে খাবার তার ফোন এসেছে যে সে পরপর খাওয়ার অবশ্য কারণ আছে, সে সকলে ডাইরেক্ট নাস্তা করতে পারে। এখন তো আর ডাইরেক্ট তাই চালিয়ে চালান উঠে উমর দিয়ে গেছে সেই মধ্যে বহু বৈশিষ্ট্য সাপোর্ট গায়ে কিশোর ট্রাউজার ঘুম থেকে উঠে এসেছিলাম, তবু উঠে একেবারে সকালে কাঠের সবজির মতো সজীব লাগছে। এই পুরো গোষ্ঠী আর এখানে জমি সাবরিকে হ্যান্ডসাম বড় তার হেঁটে রাস্তা পছন্দ করবে, তবে কিছু বলবো না। যাক তাও দেবী তো ভেবেছে এরপরই বলবে খাবার দাবারের লেহাজ নেই, সে দেশের সেবা করতে বলেই আহারে বেচারা সকাল থেকে মনে হয় নষ্ট হয়ে গেল। দেশে সেও চলে গেল আস্তে আস্তে গুনগুন করে पहले नजर में ऐसा जादू कर दिया तेरा मन में था मेरा जिया। এমনি আশেপাশে সে একটা বিপদে পড়েছে, জানতে না বিরাট এই বিপদের রাস্তাঘাট কিছুক্ষণ আগে এখানে
গণ্ডগোল হয়েছে, ভার্সিটির এলাকায় সংঘর্ষ, এগুলো অবশ্য কিছু না। এসব তো আজকাল ডাল ভাত। পড়ালেখায় করুক আর না করুক, ভার্সিটিতে উঠবে আর একটু গণ্ডগোল না পায় না। যে জায়গায় গণ্ডগোল করবে তার ভবিষ্যৎ ততই ভালো। আজকে যারা পিস্তল গানে দৌড়াচ্ছে, কালকে আবার ভদ্র ছেলের মতো গিয়ে ক্লাস করবে। আবার একসময় এরাই এসব গণ্ডগোল নিয়ে বিশাল বিশাল লেকচার দেবে। আগামী ভবিষ্যৎ প্রজন্মকে মনটা উজাড় করে উৎসাহ প্রদান করবে। আর এই সব উৎসাহ প্রদানকারীদের জন্য আজ এখানে তাদের হয়েছে। কতক্ষণ থাকতে হবে কে জানে? আর অবশ্যই কোনো সমস্যা না, সমস্যা হলো তা এগিয়ে দিয়েছে। ভোরে ভোরে 2 গ্লাস পানি মেয়ে কি খাওয়ার পর মরছে? দুজন বড় অফিসার আসে। কি আর এসব বলা যায়? বললেই হবে থামো, গোলাগুলি করছে। মেয়ের কি বেলা আমার হতাহত পাকনা অবশ্যই লাগাইছে এসে ওখানে। তবে আতঙ্ক পাকনা বিরাজ করছে। শাক না বানা দেবো না তাই সে আরেকজন কনস্টেবলকে বলে একটু সাইড এসেছে। যদি আশেপাশে পাওয়া যায় না, মেয়ে হয়ে জানি ছেলেদেরই ভালো, দাম খালাস। সে একটু এগোতে এগোতে চলে আসবে। এটা মার্কেটের সে ফিরে যেতে নিলে তখনই তার চোখ প্রাণ দরজার উপরে এখানে এখন ঈদ মিদ লাগে না, এত খুশি প্রতিদিন যে যেগুলো কবে পড়েছে তার মনে পড়ছে না। সেই দরজা হাত ও বেগানিস ভাই দরজা খোলার চেষ্টা করবে না, মাথার লেগে থাকবে না। তিনি ভেতর যায়। এখনো এত পাপ সে ভয় করে এই মার্কেটের সামনেই আমাদের মেরে হাসতেন। তিনি শুধু বুঝলো চেনা দেখতে পাচ্ছে না, ওটা পেছন থেকে তার গলায় ছুরি ফেলেছে। লোকটা একটু ছোটে বলল, এই হ্যালো বাড়িত নাই রে, হ্যালো 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 আমাকে শেষ করে লাভ কি? হ্যালো আসসালামু আলাইকুম। আমি চৌধুরী আছি। করতে পারবে কিসের কম্প্রোমাইজ? আমি কালকেও তো বললাম ভাই চিনতে পারিনি, নামটা একটু বললে খুশি হইতাম। স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমি যে এখানে ও আছি আপনার বাহিনীকে হ্যাঁ হ্যাঁ কিছুই বলবেন হ্যাঁ না। বলো বলো ভাই বলো। আচ্ছা, তো এটা আমি কেন করবো? ছেলেটা আবার হাসলো। হ্যাঁ এইটা বলি তো তো কি হয়েছে কই তুমি? তাই তো কেন করবেন? তাহলে তো কি করা যায় বলুন তো? নগা কোনো কিছু বললো না। ছোটবেলা থেকে কাঠ কাঠ মাজারে হয়ে গেছে। কালকে যত বৃহস্পতিবার কথায় না, হ্যাঁ বলা দরকার ছিল। সে শুক্রবারে তো আসে। যা বলে দিবে তাই করে অপরপক্ষে পালন করবে। কালকে দিয়ে আসবা? আসো আমাদের বাড়ি ঘর আইসো। কাজ করতে পারে না। পরে আচ্ছা বেড়া যাবো না যাবো না। লোকে একটু বুঝতে পেরে বেশি ফেললো। আচ্ছা আচ্ছা সে তো এটাই বুঝতে পারছে না। পাবলিক টয়লেট সে যাবে, সমস্যা কি? ওকে গন্ডগোলের কেউ কোথায় দেখিয়েছিল, পুলিশের কেস থেকে ফেলেছে, এসেছে। আরে বাবা ধরতে আসতে তাদের টয়লেটে যাবো কেন? আর গেলে যায় চুপি লুকিয়ে থাক, জায়গার তো অভাব নেই। নিজ থেকে এসে হবে কেন? লোকে হেসে হাত বাড়িয়ে বললো, আপনার মোবাইলটা দিন তো। কেন? লোকটা এবার আর বললো না। তবে গলা দিয়ে ঠান্ডা লাগছে। সে আর এক সেকেন্ড বিনা বাক্যে পকেট থেকে মোবাইল বের করে দিল। সে তো আইফোন চালায় না যে গলার চেয়ে মোবাইলের দাম বেশি হলে ওটা আমরা হাতে নিয়ে তবে ফট করে চালান উঠে অমূর্ত হয়ে গেছে। রিমির আজও অবশ্য 12টার উপরে যায়। এই 11টার মোবাইল নিয়ে তাও শুয়ে বল দিচ্ছে। মোবাইল করেছে কলেজ থেকে পানি এখন চালু হওয়ার নাম রিমির ভাই তার মধ্যে বুঝতে সে চিনি না, তাই বললেন
সেদিকে সে দরজার সামনে এসে কলিংয়ের চাপল। এবারে কলিংয়ের চাপল তার এক রাজ্যে কেন রে ভাই মানছে এবারে পুরোনো দরজা পুরোনো লক্ষ্য লাগালে কি হয় ভাবতো আর কেউ কম হচ্ছে না বাড়ির দেখা সে বিরতি নিয়ে আরেকবার চাপল চেপে চোখ বন্ধ করল। ছেলেটা চেহারা এখনো চোখে ভাসছে। সে বলতে গেলে ঘন্টাখানেকের মধ্যে বেরিয়ে ফেলেছিল। কিছুক্ষণ করেছিল গাড়ি চালাতে হারিয়ে ফেলেছে। সবাই ভেবেছে আশেপাশেই আছে। পরে গিয়ে খেয়াল করছে সে মোবাইলে বন্ধ। যে কনস্টেবল মনে এসেছিল তার কথা বুঝতে বুঝতে পেরেছে। তাতে শব্দ পেয়ে দরজার শব্দ তারা দৌড়ে এসেছে। নিজে একটা অবস্থা তারা তো দরজা খুলে হতভাগ সেসব বলতেই সবাই ছিটে গেল। ততক্ষণে আর করবে চলমান রাস্তায় 1 ঘন্টায় সব স্বাভাবিক। কোন ফাঁকে চলে গেছে কে জানে। সরি স্যার, নিজে আমাকে ডাকলেন, সব বিস্তারিত শুনলেন, আমি চেহারা দেখি। তবে ছেলেটার গায়ে সারা ছিল। যখন বাকিরা খাতা হয়েছে এখন সে ছিল। আর সবচেয়ে বড় ছিল গণ্ডগোলে সেই লোকটা আর মারা যাওয়া একজন ভার্সিটি মেয়ের কি বেলা মরছে? বয়স আরো বেশি। যাই হোক, সে যা দেখেছি বুঝেছি সব হয়েছে। আর মেয়ের কি বেলা আমার পাকনা লাগাইছে এসে পাকনা শাকনা বানা দেবো না। কবি হোসেন এখানে এখন ঈদ মিদ লাগে না, প্রতিদিনই লোক হয়। ও মেঘালিস ভাই, তার মনে ইচ্ছে আসে সাবমিট আজকে বাতি জ্বালানো হাত কাটা কাগজটা পাখির পাখা না খেলে টিকিট তিনি নিজে আসেন মাংস তার বয়স ছোট কিন্তু অচেনা হোক। হ্যালো বাড়িতে নাই রে। হ্যালো 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 নাকি তাদের পাশে আছে হ্যালো আসসালামু আলাইকুম। আমি একটু উধুনে আছি। আমি কালকেও তো বললাম ভাই চিনতে পারিনি, নামটা একটু বললে খুশি হইতাম। ও হ্যাঁ 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 বলো বলো ভাই বলো। হ্যাঁ এইটা বলি তো তো কি হয়েছে কই তুমি? নওগাঁ সে হাত বাজারে কালকে বৃহস্পতিবার না, শুক্রবারে তো আসে। কালকে দিয়ে আসবা। নোংরা মেয়ে এখনই তো পরে মাথা আসো আমাদের বাড়ি ফেরা আইসো। এখানে বমি করেছো কেন? তো যখন দিয়েছোই বাথরুমে থেকেই তো যেতে পারতে। আবার টেবিল এখানে পেশেন্ট কি বমি করে? আচ্ছা বেড়া যাবো না যাবো না। আচ্ছা আচ্ছা তবে এবারে কিছু বলি বলন্ত অবস্থা অবশ্য তাকে শারীরিক শরীর বমি করে এসে শরীর কাঁপছে। সে হাত দিয়ে সাবিয়ে নে বেটা, পরিষ্কার গিরি, এখন কি করবি কর, এসেছি পর থেকে তোর ঢং দেখছি। নে এখন যত খুশি ঢং কর। সাবির বমিকে হাতের জন্য কিছু করে পরিষ্কার করে আয়রন করে আমার রুমে সেফলি পৌঁছবে।
গরিবকে চেয়ার ঠাস করে বসলো। বসে এখন তো চালান উঠে অমূর হয়ে গেছে। ছোটবেলায় দেখেছি দেখতে সেই ছটকা পড়তে বসে আছে। সেই ছটকা পড়তে বেশ থেকে এসে বড় বড় চোখ সব সাথে দিয়ে ফেলে শেষে তাকে সুদর্শনের যে বর্ষা শুরু সে চোখ সব কিছু ছাড়ে আবার তাকে পুরো অদৃশ্য করে এক গ্লাস হাঁস পুড়ে তার সামনে কাগজ দিয়েছে আর এক গ্লাস হাতে ভাবেই হাঁটবে সেখানেই সেইভাবেই তার চোখে আর এখন হাসছে গোল গোল করে গোলাপ জামা। এখন কি অবস্থা? রাতের বন্ধুটি করে ঘর ভাসিয়ে ফেলেছে। নজর তার খারাপভাবে দাঁড়িয়েছে গায়ে সবুজ রঙের সুতির শাড়ি। এই রঙেও এত সুন্দর লাগতে পারে সে জানতো না। সে আবার চোখ দিয়ে মুখ বেরোলো আজকে পিকনিকে দিতে যাবে, তাই আর রুটিকে সে স্বাভাবিকভাবেই দেখলো ভালো শুনলো না। রুমির বুকে দিল আর ওনার মেজাজ এই দুটার ভরসা নেই। যে কোনো সময় ব্লাস্ট হয়, তাই যত কম কথা বলা যায় ততই ভালো। সাবজেক্টের ইউনিভার্সিটিতে নাকি গন্ডগোল হয়েছে, লাশও নাকি পাওয়া যাচ্ছে। এক কনস্টেবলকে নাকি লাশের সাথে আটকে রেখেছিল। রেজাউল বলল আমাদের শোরুমটাও কিন্তু পাশেই। তুমি চোখ তুলে তাকালো ভালো ভালো ব্যক্তির সাথে তার একদম তেমনভাবে কথা হয়নি। ব্যাংকে বিক্রি হচ্ছে না, মার্কেটে তাদের টাইলসের শোরুম আছে। তারা দুই ভাই ওবায়দুল আর রেজাউল, দুই ভাই এই ব্যবসায় জড়িত। তারাও ব্যস্ত আর কিন্তু মহাবস্থা কাছে পড়ে হালকা পাখা হাই ফাই কথাবার্তা হয়েছে। বাসা গেলে মেয়ের কি বেলা মরছে? দেখতে পাশাপাশি সাব্বির ভাই মেয়ের কি বেলা টিচার পাকনা লাগাইছে। হ্যাঁ, সে তো নাকি পাকনা শাকনা বানা দেবো না। মতো নাকি ছটফট করছিলেন। হয়েছিল কি? এক ঘন্টা লাশের সাথে থাক, তখন বুঝবি কেমন থাকে। দিন ভরে আশেপাশে বসে বসে আমার কষ্ট তো মুরগির সরকারি মনে হবে। ওকে আমি দেখছি বাসায় এসে কথা লাগাস। এখানে এখন ঈদ মিদ লাগে না, প্রতিদিনই ছাড়ো, হয়। লেখাপড়াটা কমপ্লিট করো। ও বেগানি আপনার কিছু বলার আছে? কেন? না থাকলে এবার আসুন প্লিজ। আমি যেমন আপনার সাথে যে বিরক্ত করছি না, আপনিও যদি তেমনটা করেন আমার খুব ভালো লাগবে। আসার আগে এটা আমার বাড়ি, আমি কোথায় যাবো না যাবো সেটা তুমি বলবে না। আর খবরদার, আমার সাথে যদি এভাবে কথা বলছো তুমি ফাঁস করে আশা করছি বাইরে যেতে যেতে বলবো এই হ্যালো বাড়িতে নাই রে। হ্যালো 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 সেটার গ্যারান্টি দিতে পারছি না। সেটা মানুষ বলি হ্যালো আসসালামু আলাইকুম। তবে সেটা আমি একটু উঠুনে আছি। কাছে আশেপাশে পুরো এসেছে এক সপ্তাহ আমি কালকেও তো বললাম ভাই চিনতে পারিনি, নামটা একটু বললে খুশি হইতাম। মানুষ হবে কবে ও হ্যাঁ 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 বলো বলো ভাই বলো। সবাই নাস্তা টাস্তা করে যে যার কাছে হ্যাঁ এইটা বলি তো। তো কি হয়েছে, কই তুমি? ছাদে নওগাঁ এই বাড়িটা করেছিলেন মাজারে। কালকে বৃহস্পতিবার না, শুক্রবারে তো আসে। তখন মনে কালকে দিয়ে আসবা। আসো আমাদের বাড়ি ফের আইসো। তবে ইচ্ছে করলে
সবাই ভাব টাপ নিয়ে আচ্ছা বেড়া যাবো না যাবো না ভাবের উপরে আচ্ছা সেটা হলো মানুষ সব জানতে পারে মায়া জিনিসটা না, ছোট একটা শব্দ এর যে কি ক্ষমতা, যেই মায়া করে সেই বুঝে। এই বাড়িটাও এবার মানুষের হয়তো মায়া চায় না, তাই ভাঙার মতো ডিসিশনটাও এখনও নিতে পারছে না। তখনই বাড়ির দরজাটা শব্দ সাবমিট হচ্ছে। গাড়িটা ফর্মাল এসে দেয়াল খাচ্ছে সকালে দিকে সেই কুয়াশায় শ্যাওলা মতো করে ছুড়ে মারল করে বসে পড়লো। নেই বেটা পরিষ্কার হয়ে আমি একা একা মুরগির মতো ছটফটা করে এবার গালে চালান উঠে অমূর হয়ে গেছে সে তো বুঝতেই পারছে না ওকে ফসলে তার আবার ছেলেকে দেখে আর মানুষ পায়নি। সে যতই আঁকাম ফাঁকাম করে ভাইয়ের প্রতি অসাধারণ। এই বাংলা আবার সব কিছুকে সিরিয়াস 19-20 হলেই থাপ্পড় যদি কোনো পিএইচডি থাকতো তাহলে এতদিনে এই বাংলার ভবন ধরে এফোর হয়ে যেত। আর এইসব জন্য সে যাবে মানুষ তার জন্য আবার করছে, তা আবার এসব ময়লা টোলা নিয়ে যাতে সহ্যই করতে পারে না। সে ঠুট ফুটিয়ে বলল, আমি আবারও বলছি ভাইয়া, আমি করিনি, আমি তো বাথরুমে ছিলাম, তোমার ফোনটা শুনেই মাত্রই তো বের হলাম। সাব্বির কথা বলে সে চোখে মুখে আগুন নিয়ে ফুসফুস করছে। তার সাদা শার্ট পুরো সাবান বাসে যেতে যাবে, ক্লাস ছিল সেটাও মিস। তার ইচ্ছে করলো আরেকটু বসাতে, আয়সাও বলল তারও দেখে হচ্ছে। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমাকে আমি পরে দেখছি, দিন দিন দুষ্টুমির মাঠটা ছাড়িয়ে যাচ্ছ। আয়াস আবার বলল, আমি করিনি আমি। বাসায় এরকম এই যে ডাবল আসতে তুমি করো। সাথে সাথে হাসি একদম আশা আমি সেদিন দেখলাম না ইন্ডিয়ার বাড়িতে পাড়া আয়াস চোখ বড় করে তাকালো, যার অর্থ হাসি মুখে দেখে নেব। সেদিন তো সে এর জন্য দেরি হয়েছিল, কে জানতো তখন আসবে। অবশ্য সে মানুষ বলেছে কাজ করেছে। হাসি অবশ্য এক বড় সে বড় ভাই ছোট ভাইয়ের গরম মেয়ে কি বেড়া মরছে আবার আইসে পুচকে পোলা মোহ আয়স মেয়ে কি বেড়া মেরে পাকনা জাগাইছে পাকনা শাকনা বানা দেবো না ছোট মানুষ এখন একটু দুষ্টুমি করবে না তো কবে করবে, যার জন্য সাত সকালে ছেলেটাকে তুই এভাবে মারবি। এই বাঁদরটাকে লাই দিয়ে তুমি মাথায় তুলছো না? সেদিন কি করেছে? আমার ফাউন্ডেশনে ময়দা মিক্সড করে রেখেছে, মুখে দিয়েছে কি একটা অবস্থা, সেটা তুমি জানো? আমার জানতে হবে নিজেরা কত ভালো ছিলে, আমার চাই কে জানে। আর এক একজন তো বিরামিতে ছিল। এখানে এখন ঈদ মিদ লাগে না, প্রতিদিনই লোক হয় বলে ও বেগানিস ভাই এদের সাথে কথা বলাই তার বেশ হতে হবে। অবশ্য পরে ক্লাস এখন আর তো তারা নেই, সে দোতলায় আপনি সে সিঁড়ি দোলায় দেখছে সকাল সাপে ফুলকুচ করে তাকালেন, তাকালো না। সে সাপেকে একদিকে বলছে সে কম না। এই হ্যালো বাড়িতে নাই রে, হ্যালো 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 যাক হ্যালো আসসালামু আলাইকুম, নাস্তা শেষ সে আমি একটু উধুনে আছি। সবাই বেরিয়ে গেছে, না
দেখলো এবং এক চিমটি মাটিতে পড়ছে। আমি কালকেও তো বললাম ভাই চিনতে পারি না, নামটা একটু বললে খুশি হইতাম। সে নিজের অবশ্য ও ভাবলেও পারে না হ্যাঁ 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 হ্যাঁ, বলো বলো ভাই বলো। আর এই বাসায় হ্যাঁ এইটা বলি তো কি হয়েছে, কই তুমি? সবাই থাকবে নওগাঁ মাজারে কালকে বৃহস্পতিবার না, খেয়েছি একবার, শুক্রবারে তো চা আছে, খুব পছন্দ নাকি? ঠিক পছন্দ না, তবে খাই। কালকে দিয়ে আসবা। চা গরম করে এগিয়ে দিল। আসো আমাদের বাড়ি ভাড়া আইসো। জানি বাবু, তোমার দুটো ভাবি চা বলতে কেমন মজা কে জানি, আমার কাছে তো পানি আচ্ছা বেড়া যাবো না যাবো না, আচ্ছা আচ্ছা। হাসি আলু কাটতে কাটতে তুই তো আবার চায়ের বিশাল। হাসি হেসে চাইছে সে চা খাওয়া শিখেছে আমার কাছ থেকে। তার চা খুব পছন্দ ছিল। তোমার হাইট কত ভাই? আজকাল লম্বা মেয়ে তো দেখাই যায় না। 4, 4.5 কিসের শেষ? তুমি তো মাশাআল্লাহ। তিনি ফুল আছে চালান উঠে উমর হয়ে গেছে। এসে বললো হ্যাঁ তা হচ্ছে, হবে না এটা কেন বলো তো? এই বাড়ির ছেলেদের দেখেছো? একটা বুড়ো যদি তাদের কাজ সমান আসে, ভাগ্যিস ছেলেমেয়েগুলো আমাদের মতো হয়নি। কত কিছু যে করলাম এই একটু লম্বা করার জন্য, আর ভাগ্য দেখো ফুলে করে নিচ্ছি। একবার টিভিতে এক অ্যাড দেখি, জুতা বুঝেছো? পরে দৌড়ালেই নাকি হাইট পায়। তোমার খালুকে ধরে বেঁধে জুতা অর্ডার করো, তারপর আর কি যান প্রাণ ছেড়ে শুরু করলাম দৌড়াদৌড়ি। শুধু কি দৌড়াদৌড়ি গায়ে থেকে নামে না, দিন নেই রাত নেই, পরেই হারালাম। কিসের কি লাম্বা তো 1 ইঞ্চিও গায়ে থেকে মাংস কমে গেল তো 1 ইঞ্চি। এমনিতেই খুঁটা, তার মধ্যে হয়ে গেলাম শুরু। চিন্তা করো, তোমার মতো আমার লম্বা চওড়া খানার পাশে কেমন দেখায়? তিনি হেসে বলল খিলখিলানো হাসি হেসে বলল একদম অমিতাভ আর জয়া বচ্চন। হাসি খেলা আলো কথা কথায় তার মুখটা বলছে। তবে মহুয়ার মুখ হাসি হাসি, সে হাসি হাসি মুখ নিয়ে বলল ছায়ের হাই করতে করতে জীবন শেষ। নিজের সব ছেলের বৌদি মহুয়া দীর্ঘশ্বাস ফেলে বলল আর বউ, আমি তো ভাই সোজাভাবে বলে দিয়েছি, তোমার বিয়েতে পাবো আমি টানি নি। বিয়ে করার ইচ্ছে হলে নিজে গিয়ে করো। তিনি অবাক হাসি 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 ও মা কেন? আরে মা, সকলে কি যে আপদ টেনে ধরেছি তা তো তুমি জানো না। জীবন আমার তেজ পাবা, সব কিছুতে ঘুটাঘুটি, এটা এমন কেন, ওটা এভাবে কেন, ওর জ্বালাই চুলোই মাথা আশ্রয় সাদি দিই। বাইরে আর কারো খাবারে কিচ্ছু পাবো না, সে হাত দিলেই চুল এটা সে আল্লাহ চোখ তো দেয় না, কিসে মনোবীক্ষণ যন্ত্র, সেই যন্ত্রণায় শুধু আমি ঘরে সবাই অতিষ্ঠ। এত যন্ত্রণা কি পরে নিয়ে সহ্য করবো? বিয়ের পরে তিনি কোর্সের জন্য আর আজকালকার যে মেয়ে 19-20 হলে কেস খাইয়ে দেয়। তাই আমি মেয়ের কি বেলা বলছে? আগেই হাত ধুয়ে বলেছি, অন্তত এটা বলে রেখে পাবো যে নিজের ইচ্ছায় এসেছো, যা খুশি করো। আর মেয়ের কি বেলা তিনি অনেক পাকনা কষ্টে লাগাইছে, হাসলেন। সে ভেবেছে তাকে পাকনা শাকনা বানা দেবো না। এখন দেখি তিনি আর বুঝতে নিশ্চিন্তে বিয়ে করিয়ে দিলামটি বউয়ের পাড়ায় দেখবেন সব মন জানালামি পাঠিয়েছে। কফি খাবারের জন্য কেন কিছু পেলে সোনা মুখ করে খেয়ে বউয়ের সামনে বলে রাজা সিংহ কালের ভেড়া। মহুয়া হাসল না হাসা হাসি এখানে এখন ঈদ মিদ লাগে না, প্রতিদিনই লোক হয়। সে রেখা শোনো না, কত
দেখলাম ও বেগালি এলেবেলে ঘোরার ভাই দিন বিয়ের পরে ফুটফুস। রিমি আর তার সেই বাইরে আসতে এসে চমকা 440 এতটা চমকা যতটা সাথে দাঁড়িয়েছে সে তো ভেবেছিল এই চলে গেছে সে ঠোক দিলে নানান বাচ্চা সাইকেলে চলে আসতে গিয়ে আচমকা তাকালো রেস্টুরেন্ট সাদার জায়গায় হ্যালো বাড়িত নাই রে হ্যালো 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 উপরে হ্যালো আসসালামু আলাইকুম সাথে সাথে আমি একটু উধুনে আছি সে তো জানতে হ্যাঁ। তার নজর এত খারাপ কিভাবে ফুটে আমি কালকেও তো বললাম ভাই চিনতে পারি না নামটা একটু বললে খুশি হইতাম এই পাপি বান্দাকে এই বান্দাকে আর এইদিকে এই বান্দা নিজেকে হ্যাঁ, 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 বেশি হ্যাঁ, বলো, সুন্দর বলো, ভাই, বলো। লাগবে। ঠিক জানবে না কেন বাসির টিচার হ্যাঁ এইটা বলি তো কি হয়েছে কই তুমি সে নিজেও এক সাড়ে আটটার পাগল ছিল নগা চায়ের কাপে ঝোল ছোয়াতে মাজারে কাল একটু ভালো কালকে বৃহস্পতিবার না শুক্রবারে তো আসে কালকে একটা সাবজেক্ট কালকে দিয়ে আসবা তাই একটু ছুটি আসো আমাদের বাড়ি ফের আইসো চা রেখে দিলি কেন? সাপি চুপ করে থাকে আচ্ছা বেড়া যাবো না যাবো না তার আচরে আচ্ছা, ভাজা আচ্ছা। চাল সেখান থেকে সে একটু গেছে এই ভাজা চাল তার খুবই বয়ান ভরা থাকে তার যখন ইচ্ছে খায় এর জন্য দাদির কাছে কত কাছে খেয়েছে সে দাদির ধারণা ছিল চাল ভাজা অনেক রকম চাল ভাজলে চাল যখন শুকিয়ে একটু হয়ে যায় তেমনি সংসারেও শুকাতে থাকে আয় বরকত কমতে থাকে তবে দাদির কথা মা যেমন গলায় ধরে তেমনি এই চাল ভাজা এই সংসারে আয় বরকত কামড়ে বলতে গেলে সাবির আবার চোখ দেখতে বলল শরবত খাবি আগেই বলতি কষ্ট করে চা করতে গেলাম। সাবি সে কথা ধারের কাছেও গেল না কাপ ভালো করে বসে এক কর্নারে ঘুমবার চালান উঠে অমুর দেওয়া আমার জানার দরকার নেই, তুই জানলেই চলবে। একটা মাত্র ছিল জীবাণু আবার বাদ থাকবে কেন? টেস্ট করে দেখি। আরেকটা কথা যার জুতার সামনে আমার নামে তো হাবিজাবি করলে বলবো না। আর যার তার পেলি কোথায়? তুমি কি ব্যাকের কেউ? দেখলে বলা তো শুনি না তুমি কেউ বাসায় থাকলেই আপন তাহলে আমার বলারও দোষ নেই। আসো, তোদের মতো মনে প্যাস নিয়ে আমি থাকি। আপন পর সব নিজের কাছে, মনে করলেই আপন, না করলে সবাই পর। সাবির হালকা হাসতে তার মায়ের কাছে শুধু তার ছেলে ছাড়া দরজায় দাঁড়িয়ে আছো না দরকার নেই, পরে চাল করলে এক্ষুনি আবার ঝাড়ু লাগাতে পারি। জ্বালা তো কম না। আরে হ্যাঁ, তুই নাকি রুইকে দিয়ে আমার রাতে পরিষ্কার করিয়েছিস কেন রে? মেয়েটা কি ভাবলো? নিজে নোংরা করেছে নিজেই পরিষ্কার করেছে এতে মনে করে কিছু নেই আর তার ভাবায় আমার কিছু আসবে যাবে না। সেটা কার ভাবনায় আসে যায়? নাটু তো আমার সাথে গসগস করছে। এত মানুষ থাকতে তুই দরজা খুলছিস কেন? বলেছে তোকে দরজা খুলতে? বলতে হবে না নিজের জায়গায় অন্য কেউ ঘুরেও এটা নিয়ে গজগজ করে কি সেটা রিমি আর নিপা কি আলাদা নাকি বল? ছোট বোনের মতোই তো। নাটুর যত আজগুবি চিন্তা আমি তো বলেই দিচ্ছি। একটা চিন্তা হলে নিজেই বসে থাকো বাবু। সাবির কেন বাসলো সে এই বলতে গেলে তার কাছে অচেনা বয়স অনেক ছোট চাচার বিয়ের সময় সে ভালোই চাচার সাথে প্রায় না শ্বশুর শ্যামলা শ্বশুর মাটিতে হাত পা খেলাধুলা করত ঠান্ডা লেগে থাকতো আর মাস নাক দিয়ে অনবরত পানি পড়তো সে পানি হাতে জামা আবার সে
আর এগুলো দেখে তার শরীর তাই সে কখনো মেয়ে কি বেলা মরছে? আর এই মেয়েও আসেনি। তার দুনিয়া ছিল মেয়েদের সঙ্গে আর মেয়ের কি বেলা পাকনা জাগাইছে এসে এত হয় তার জানা ছিল না। পাকনাক শাক নামা না দেবো না এত করা এখন তার সমস্যা ভাবা যায় প্রথম দিন দেখে অবশ্য তার চুরি করা সেগুলো সাথে কবি হাউজান তবে ছোট ছোট আছে আচ্ছা এখানে এখন ঈদ মিদ লাগে না, প্রতিদিনই লোক হয়। বয়স তো একটা ছিল না ও বেগানি ভাই, এমন ভাবে সে নিজের মতোই বেড়ে চলেছে। ইস, ছোট্ট একটা মেয়ে কি সুন্দর চাকরি করছে, তাও আবার পুলিশে। পুলিশের ড্রেসটা পরে যখন টুকটুক করে হেঁটে যায় কি সুন্দর লাগে দেখেছিস। আর আমাকে তো দেখো একটা শ্বশুর বাড়ি মনে বসাতে পারে, 2 দিন যেতে না যেতেই বাপের বাড়ি এসে হাজির। আরেকটা দিন ধরে সাজগোজ আর মোবাইল, কপাল সবই কপাল। এই হ্যালো বাড়িতে নাই রে, হ্যালো 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 হ্যালো। দিনের রোদের কারণে গরম থাকলে হ্যালো আসসালামু আলাইকুম। তাই বাইরে বাতাসটা এত অনেক লাগছে। সে জানালা আমি একটু উধুনে আছি। তার হাতে রয়েছে আমি কালকেও তো বললাম ভাই চিনতে পারিনি, নামটা একটু বললে খুশি হইতাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো ভাই বলো। অবশ্য বড় না করাই হ্যাঁ এইটা বলি তো কি হয়েছে, কই তুমি? সেই বয়সের আমার সে জানলা নগা। করবি সাব্বির? মাজারে কালকে বৃহস্পতিবার না, শুক্রবারে তো আসে। কালকে দিয়ে আসবা, আসো আমাদের বাড়ি ফের আইসো। আচ্ছা বেড়া যাবো না যাবো না। আচ্ছা আচ্ছা আমি কিন্তু সত্যি সত্যি বলছি, পরে আবার বিপদে পড়বি না তো? সব ছেলে তাই কাগজে ফিরে রেখেছে। তাদের পুজোর মতো একটা মাত্র ছেলে মনের মতো বউ আনবে, নাতি নাতনি এই ছেলে বিয়ে করেছে, তার অস্থির লাগা শুরু করে। চাকরি হওয়ার পরে বিয়ে জন্য বাড়ির শুরু করে করবে না কেন? এক মেয়ে সে নিজে পছন্দ করে, দুটো বিয়ে হলো কে জানে, সেটা আরেকটা মেয়ে বাড়ির সবাই পছন্দ করলে সবই ঠিক। দেখা করতে গিয়ে এই ছেলে জ্ঞান লাগিয়ে দেয়, মেয়ের হাতে নাকি ইয়া বড় বড়। আরে বাবা, মেয়েরা বড় বড় এই ছেলে কি বলেছে কে জানে। এখন আবার মহা আর দাঁড়ালো বাবার বাসা আসার সময় চলে গেল। যেতে যেতে বললো, একদম চা ফেলবি না সাব্বির, যদি ফেলেছিস আমি আপনাকে জীবনে চা বানিয়ে দেবো না। এসে বই আবার মনোযোগ করার চেষ্টা করে, হাজার চেষ্টা করে কেন যেন আসে তিনি ফ্রেশ হয়ে নিচে। এই সময় এই বাসায় থাকা তার হচ্ছে একসাথে এখনও হওয়া হয়নি। সে ডাইনিং টেবিলের সামনে এসে চেয়ার টেনে বসল, তাই সবাই এখন খাবার খেতে। অবশ্যই না দেওয়া না এখনো বসে, সে হাত পা ছুঁয়ে সোফায় বসে ধ্যান জ্ঞান সব হাতে কোনো নিউজ দেখছি। রাতের খাবার মনে হচ্ছে দুনিয়ার সবচেয়ে সুন্দর বসে। এই সুখ দেখেই নেমে সেই হয়। সে বসেছে এই নিকট পাশে, মেয়েটা তার সমবয়সী। সময়ের অভাবে এখনও তেমনভাবে ভাব হয়ে ওঠেনি। ওই মেয়েটা ভালো। কিছু কিছু মানুষ আছে না, দেখতেই মাইটিয়ার টাইপ মনে হয়, মেয়েটাও তাই। মায়ের কিছুটা দিক শিখিয়েছে, তাই তো সে বসতেই তার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসত। মহু আন্টি খালামণির সরকারি সেটা এগিয়ে দিচ্ছে। সে বসতেই খালামণি বাধা দিল, কুচকে আছে।
সে 100% তার ভুয়া আবার কেমন জানি চ্যাপটা পড়ে কুচকাতে চাইলেও কুচকে না বরং কুচকে যায়। তখন তাকে দেখতে লাগে পেঁচার মতো। এমনিতেই কালো তার মধ্যে আবার পেঁচার সমস্যা, তা নাহলে সেও দেখতে সে কুচকাতে না পারলেও মুখ ফেরালো। কি দরকার তাকে তখন সাইকেল আসলো, কিছুক্ষণ দাঁড়ালো আর তারপর তাদের সাইকেল কাছে একজন বসলো। কেন দাঁড়ালো বুঝতে পারে না। তার আরেক পাশে তার মাথা বসা জিজ্ঞেস করল, ব্যাপার কি? আয়াস অবশ্য ভাইয়ের কাছে গেল। সে নিচে গিয়ে বলা ভাইয়ার চেয়ারে বসেছ, তার সব জিনিস আবার স্টিল কালার করা, চেয়ার, প্লেট, গ্লাস, এমনকি সে নিজেও। আমি কি সেই স্টিল কালার জিনিস তুমি দখল করেছো। সাবির গুরুত্বপূর্ণ আয়সাবাদে পাকনা জাগাইছে ফট করে পাকনা ছাকনা সে বানাতো বুঝতে পারছে না সে প্রথম থেকে সে অপমান করেছে, শার্ট নষ্ট করেছে। বাস এই বাসায় জানি অন্তত তাই সে একদম তবুও না চাইবে বসে পড়ো নি সাব্বির, বসে ঠিক আছে, তবে এমন না বসতে এখানে এখন ঈদ মিদ লাগে না, প্রতিদিনই লোক হয়। এই ডাইনিং টেবিল বিশাল বড়, কি দরকার নিজের সরে বসতে যাবে। দুটো হাত ধরে চলে বসে ফিসফিস করে বলল, বসো তো, জীবন অতিষ্ঠ করে রেখেছে, এবার সেও একটু হোক। তার মধ্যে অবশ্য আকৃষ্ট হওয়ার সে নিজের মতো দিচ্ছে বসেছ কেমন বাজে খাবার খাওয়ার জন্য হ্যালো বাড়িতে নাই রে, হ্যালো 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 হ্যালো। খাবার দিচ্ছে সে নিজে হ্যালো আসসালামু আলাইকুম। খাওয়াই দিতেও বেশি হ্যাঁ বন্ধ বললো, আমি একটু উধুনে আছি। রিমি, তুই তো শেষ, ফিনিশ। হ্যাঁ। রিমি খাই দেবে চুপচাপ। আমি কালকেও তো বললাম ভাই চিনতে পারিনি, নামটা একটু বললে খুশি হইতাম। সেই ছোটবেলা থেকে ও হ্যাঁ 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 হ্যাঁ, বলো বলো ভাই বলো। হ্যাঁ এইটা বলি তো কি হয়েছে, কই তুমি? নগা মাজারে কালকে বৃহস্পতিবার না, শুক্রবারে তো আসে। সে বসেছে জানালার কালকে দিয়ে আসবা, এখান থেকে বাইরে আসো আমাদের বাড়ি ফের আইসো। আচ্ছা বেড়া যাবো না যাবো না। আজকে থানায় যেতে আচ্ছা আচ্ছা গোপন সূত্রে পাওয়া সে প্রায় 1 বছর আগে ফোন করেছিল। মেয়ের সাথে ছিল তার প্রেমের সম্পর্ক, ব্যাস মেয়ের বাবা আবার পয়সা 2 হাজার টাকা খাচ্ছে, যে করে হোক তার মেয়ে ফেলতে চায় না। 1 বছর হলো তাকে আলাদা দিচ্ছে। আজকে সবে করে মরতে আসছে কেন কে জানে। সে থানায় যেতে আর একটা ব্যস্ত তার মধ্যে তাই সবাই যাবে সে এসেছে শাড়ি সাদার মধ্যে বেগুন ফুল স্লিভ ব্লাউজ, তার নিজে কোনো শাড়ি নেই। 1-2টা যাও ছিল রেখে চলে এসেছে। এই শাড়িটাইতেও তার পছন্দ, শাড়ি তার কাছে মেয়েরই তাই কলেজে নতুন কিনতে শেষ এটা আছে ভারতের সাথে এই মেয়ে তো বসে আছে। সেই বিরাম থেকে যেটা সামনে পেয়েছি নিয়ে এসেছে, তার সাথে মাথায় ছেড়ে দেওয়া একটা খোপা আর এই শাড়ি খোপা নিয়ে সে এমন বসে আছে যে কারোর সাথে দেখা করতে এসেছে। বসে বসে অধীর করছে।
সে আবারও কফি দিয়েছিল। ঘুরে আবারও চোখ কিছু কোন দুঃখে সে এই সময় করেছে টাকা ফার্স্ট টাইম লম্বা চড়া মায়ের একটা ভাব আছে বিনিয়োগ দাঁড়িয়েছে। আমি কি এখানে বসতে পারি? তিনি সাথে সাথে বসে সামনে হবে না অবশ্যই আজকে কফি হাউস সে একা মানুষ টেবিল দখল করে বসে আছে। বসুক, মানা করতেও তো গায়ে লাগছে। সে মাথা দিয়ে এসেছে মোবাইলে চোখ রাখলো এমন ভাব মোবাইলের ভিতরে তার পুরো জগৎ সংসার এটা বসতে কিছু নজর মোবাইলের সাথে আশেপাশে রাখতে হচ্ছে। একটা মাত্র মানুষ আর কত কিছুক্ষণ পরে পাশে বলল এটা ট্রাই করো। তিনি সুরজকে তাকালেন। সবসময় উঠে গেল যাকে তিনি হাসে করে লোককে হাসতে হাসি গায়ের কালো একটা চার আছে সে বেশি বলল আপনি যেটা নিয়েছেন এটা এসপ্রেসো। যাদের কফিটা অভ্যেস নেই এটা না খাওয়াই ভালো। এটার স্বাদ খুব তিতকুটে আর এটা লাটে। আশা করি এটা খুব একটা খারাপ লাগবে না। বলে কফি সে তো তার সামনে পেয়েছে অর্ডার করছে। সে বিনা রেখায় তার জীবন্ত আর সে নামে তুমি কফি হাউসে গিয়ে কফিটাকে খাবে কাজ কাজ করবে। কাল হলো রাস্তার পাকনা লাগাইছে পাকনা শাকনা বানা দেবো না। আচ্ছা কফি বলতে তারা মনটাই তাকে চায় জমা তাদের তো প্রতি গোষ্ঠীতে তো আজ যখন মসজিদে বাবা দেখো তোমার টেস্টটা কেমন। টেস্ট অবশ্য কফি আছে কফি কাপড়ে পছন্দের বাইরে নাচের তাই বাইরে থেকে দেখা না গেলে ঘুরে ঘুরে যাচ্ছে। এখানে এখন ঈদ মিদ লাগে না, প্রতিদিনই লোক হয়। তার আর গানের আপনি হয়তো অবশ্য সে খেয়াল সেইটাই দৌড়ে গেল সম্ভবত আশ্চর্য খেয়াল করেন সে সবাইকে বেশি দূরে অবশ্যই তার সাথে শুধু যে পড়বে না করার আগে দেয়ালে পাই যেন কোনোটাই বাংলা তিন স্টাইল তার সাথে কপাল ফুলে হ্যালো বাড়ি নাই রে। হ্যালো 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 কিন্তু সে অঙ্কটা করছে মাথা ছেড়ে হ্যালো আসসালামু আলাইকুম। দৌড়ে পড়া সাপে বিরক্ত আমি একটু উধুনে আছি। এই মেয়েটা দেখে আসতেছিল পড়ে গিয়ে আবার আমি কালকেও তো বললাম ভাই চিনতে পারিনি, নামটা একটু বললে খুশি হইতাম। মানুষ জ্বর হয়ে গেছে আবার পড়ে গিয়ে ও হ্যাঁ 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 বলো বলো ভাই বলো। শাড়ি পরার দরকার কি হ্যাঁ এইটা বলি তো কি হয়েছে কই তুমি? নওগাঁ বলেছে একটা জিনিস আছে মাজারে জানি কালকে বৃহস্পতিবার না সে বলছে শুক্রবারে তো আসে।